পতেঙ্গা কাঠঘর ব্যবসায়িক সমিতির উদ্যোগে সমিতি নতুন করে নির্বাচন এবং অফিসে তালা ভাঙচুর, বিভিন্ন সমস্যা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সদস্যদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত বক্তারা বলেন, সাবেক সভাপতি সুস্থ নির্বাচন না দেওয়ার কারণে কাঠঘর ব্যবসায়ীরা বর্তমানে চরম অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত এই সমস্যার একটি বাস্তবসম্মত ও স্থায়ী সমাধান না হলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। মমতাজ কি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে? মমতাজকে নিয়ে এত কিছু গাটাগাটি করার তারা যখন একটা টাইম দিছে আপনাদেরকে, এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করেন। এরপরে যদি তারা যদি কোনো পজিটিভ যদি কোনো রেজাল্ট না আসে, তাহলে এখানে যারা আছেন সবাই কি বর্তমান যারা সমিতির কার্যকলাপ নিয়ে মাথা করতেছেন তাদের পক্ষে কি আপনারা সবাই আছেন? থাকলে সেই দিন তারা যেটা ডিসিশন দিবে, ওইটা যদি ৬০ জন সদস্যের পক্ষে যদি রেজাল্ট আসে, ওইটার পক্ষে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন। আর যদি ওইটার পক্ষে যদি রেজাল্ট না আসে, তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেটা হয় সেইটাই হবে। এখন আমরা প্রতিদিন বসবো, মাসে একবার বসবো, দুইবার বসবো, মমতাজ থেকে সমিতিটা কীভাবে উদ্ধার করে আনা যায়, মমতাজ এটা করেছে সেইটা করেছে, এগুলোতে কিছু সমাধান হবে না। আর মুন্না ভাই, ইউসুফ ভাই বা সেলিম ভাই যারা আছে তারা মাথা ব্যথা করবে, আমরা সহযোগিতা করবো না। সবাইকে সহযোগিতা করতে হবে। এখানে কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, স্বার্থ হল সমিতির স্বার্থ। এই সমিতিটা আমি একজন এশিয়া মহাদেশের বৃহত্তম সমবায় সমিতির একজন, আমি পুষ্য সদস্য না পুষ্য। এই সমিতিটা হলো কক্সবাজার প্রতিষ্ঠিত এশিয়া মহাদেশের বৃহত্তম সমবায় সমিতি। সমিতির নিয়ম কারণ আমরাও কিছু বুঝি জানি। তো এই সমিতিটা মোটামুটি সিটাং মহানগরীর মধ্যে মোটামুটি ২-১ নম্বরের মধ্যে এই সমিতিটা ছিল। একমাত্র মমতাজের কারণে সমিতিটা একেবারে ডন হয়ে যেতে যাচ্ছে। মমতাজ কোনো কিছু না, মমতাজ কোনো কিছু না। আপনারা যেটা মনে করেন মমতাজ জামাত ইসলাম করে, বিএনপি করে, এটা কিছু না। এই সমিতির জন্য জামাত ইসলাম কিছু না, এই সমিতির জন্য বিএনপি কিছু না, এই সমিতির জন্য আওয়ামী লীগ কিছু না। এই কিছু না, ওটা করার দরকার নাই। তারাই যেটা রায় দিছে, তারাই যেটা ডিসিশন দেয়, ওইটার জন্য অপেক্ষা করেন। কারণ সুপ্রিম কোর্টে যদি রায় দেয়, মমতাজের ফেভারে, স্থানীয় প্রশাসন যদি মমতাজের ফেভারে না থাকে, সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে না। আর যদি স্থানীয় প্রশাসন যদি আপনাদের ফেভারে না থাকে, মমতাজের পক্ষে যদি রায় দেয়, তাহলে তারা কিছু করতে পারবে না। তারা কি ডিসিশন দেন, তারপর দিন আপনারা ডিসিশন নেবেন। এই বলে আমার কথা শেষ। সভায় সমিতির নেতৃবৃন্দ সদস্যদের মতামত ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বক্তারা আরও বলেন, কাঠঘর ব্যবসা পতেঙ্গা এলাকার বহু পরিবারের জীবিকার সঙ্গে জড়িত, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। গতকালকে না পরশুদিন একটা হলো না, একটু চালাকি করছিল আমাকে নিয়ে। আমি তো আসলে এত কিছু জানতাম না। এই শিহাব হুজুর আছে যে, ও আমাকে ডাইকে নিয়ে বলছে যে এরকম মাগরিবের নামাজের পরে আমরা যাব। আচ্ছা ওকে, কোথায় যাব? আমরা সবাই মিলে গেছি, তাহলে আমরা সবাই এক জায়গায় বসে আলাপ আলোচনা কইরা এটা সমাধান যাতে যাইতে পারি, আমরা সেই ব্যবস্থা নেব। কেন? আপনার বইটা সহ নিয়ে যাই। তো আমি চিন্তা করলাম যে মনে হয় এটা কোনো একটা সমস্যা আছে। তারপর আমি বইটা নিলাম। এর সাথে সাথে যখন আমার সমিতি অফিস পার হইয়া অপোজিটে চলে যেতেছে, তখন আমার সন্দেহ লাগছে কিছু একটা সমস্যা আসতেছে। যাই হোক, তারা দেখলাম ওখানে দোতলায় উঠলো। আমি আর উঠি নাই, আমি ঠিক রোডের অপোজিটে যাইয়া এই তখন কিন্তু সব ক্লিয়ার হয়ে আসে। যাই হোক, আমি আসলে আমার থিওরিতে যেটা বলে, আমাদের সদস্য সংখ্যা তো প্রায় 4-4.5 আছে। আমার মনে হয় সবাই একত্রিত হওয়াটা বেটার। সবাই একটা সাজেশনের দরকার আছে। তো আমার মনে হয় সবাইকে ইনভাইট করিয়া
প্লাস সমবায় অফিসের যে যারা আছে এদেরকেও ইনভাইট করা উচিত, আর প্রশাসনের যারা আছে এদেরকেও সবাইকে ইনভাইট করিয়া সবাই একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত। এটা লং টাইম হয়ে গেছে, যত আমরা পিছনে যাব আমাদেরই লস। অতএব এটা যাতে সামনে আরও না যাইতে পারে, যত তাড়াতাড়ি এটা আমরা সমাধান করতে পারি আমার মনে হয় এটাই বেটার হবে। ঠিক আছে, সবাই মিলে ওকে ধরে করাইতে হবে। বহিষ্কার করছে, যারা নির্বাচন করতে চায় তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। এখন আমার প্রথম পরামর্শ হলো, আমাদের এখানে এই সদস্য আমার মতে 500 জন হবে। 500 জন যদি সদস্য হয় তাহলে আমি মনে করি মমতাজের পক্ষ যদি 50 জন যদি থাকে তাহলে আমরা এখানে 750 জন আমরা একত্রিত আছি। আমার প্রথম 2 দিনের মধ্যেই দেখবেন যে ও স্থগিতাদেশ নিয়ে আসছে। এরপর আবার থানায় গিয়ে বসলো, আবার ইয়ে করলো, আমি খবর নিলাম যে সময় নিচ্ছে। আমাদের সময় দেওয়াটাই এলিজিবল, যা তৎক্ষণাৎ করবেন তখন পারবেন, আর নইলে এর দ্বারা সম্ভব না, এর সাথে আপনারা পেরে উঠবেন না। কারণ ও আছে হাইকোর্ট, মামলা, পুলিশ এগুলাই করে। আমি তখনই বলছিলাম যে কি একদিন সময় দিল ওকে, আপনারা ভুল করবেন। এখন সামনে আছে, ওনারা তো এটা বুঝতে পারে না, ও সময় নিয়েছে মানে সবগুলো সামালি নিয়ে আসার জন্য বা সবাইকে বুঝাই দিবে এই জন্য সময় নিয়েছে। কিন্তু ও যে এইটা করবে এরা কেউ কারো মাথা নেই। তা আমি বলেছিলাম যে আপনারা যদি কোনো সময় কেমন করেন তাহলে আপনারা ভুল করবেন, সেই ভুল আজ এই ভুলটাই কিন্তু এটা তো সবাই বুঝে না, সবাই জানে না কিন্তু কার কি কি খাসলত কি চরিত্র সবাই তো জানে না। কিন্তু যারা ওর সাথে ওটা বসা করছে যাচ্ছে, যখন আপনারা করছেন এখন আপনারা বুঝতেছেন। এখন কথা হলো যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা সবাই একে অপরের সাথে বসে এখানে মত বিনিময় করব এবং সমিতির বিগত সময় এবং বর্তমান সময়ে আমাদের সমিতির অবস্থাটা আমরা একে অপরকে জানানোর চেষ্টা করব এবং আমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আমরা জানবো, আর আমরা যেটুকু জানি সেটুকু আমরা আপনাদেরকে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি আশা করি আমরা এখানে যারা এসেছি আমরা সবাই সমিতির সচেতন সদস্য, এটা আমি মনে করি এবং বিশ্বাস করি। যার কারণে এখানে সবাই আমরা ছোটোখাটো ব্যবসায়ী, আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, বাদে মাগরিব বা বাদে এসা, এই সময়টা স্যাক্রিফাইস করে আমরা সমিতির কল্যাণের জন্য এবং সবার কল্যাণের জন্য আমরা এখানে সময়ে স্যাক্রিফাইস করে এসেছি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমাদের পতেঙ্গা কাঠগড় ব্যবসায়ী সমবায় সমিতি অত্যন্ত সুনামধন্য একটা সমিতি, শুধু পতেঙ্গা নয় পুরো চট্টগ্রাম। কিন্তু গুটি কয়েক কুচক্রী মহলের হাতে আজকে আমাদের এই সমিতিটা জিম্মি, এটা আপনারা অবশ্যই জানেন। অসৎ ব্যক্তির হাতে আমরা এই সমিতির দায়িত্বটা দিয়ে আমরা আজকে বড় ভুল করে ফেলেছি, যার খেসারত আমাদের কাছকে দিতে হচ্ছে। আর না হলে সমিতিটা বিগত সময়ে কিন্তু অত্যন্ত সুনামের সাথে অত্যন্ত দক্ষ এবং যোগ্য ব্যক্তিরাই এই সমিতি পরিচালনা করেছেন, বা আমরা সবাই জানি এই সমিতি কিন্তু এরকম ছিল না। এই সমিতি মাত্র 29 জন নাকি 27 জন নিয়ে এই সমিতির যাত্রা শুরু, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ 600-700 সমিতি শুরু। আজকে যাদের হাতে সমিতি জিম্মি তারা কিছু দেওয়ার জন্য আসে নাই, তারা এখান থেকে নেওয়ার জন্য এসেছে, যার কারণে আজকে সমিতির এই অবস্থা। সেই জন্য আমরা আগামীতে আমরা এখানে সবাই সচেতন, আমরা আগামীতে এমন একটা নেতৃত্ব, আমরা সমিতির এমন একটা নেতৃত্বের হাতে আমরা এই সমিতির দায়িত্ব দিতে চাইবো বা আমরা দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করব। যারা এই সমিতিতে দায়িত্ব দিলে পরে বা যারা দায়িত্ব পাবে তারা এই সমিতিকে কিছু দেওয়ার চেষ্টা করবে বা দেওয়ার মানসিকতা আছে এরকম কিছু ব্যক্তিদেরকে আমরা এই সমিতির দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় উপস্থিতি, আপনারা জানেন আজকে প্রায় 3 মাস, প্রায় 4 মাস ধরে আজকে সমিতির একটা হজবরল অবস্থা। এই সমিতি বন্ধ, আগামী 1 মাস পর আমাদের রমজান আসতেছে। আমাদের এই সমিতির সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সময় হচ্ছে এই রমজান মাসটা। এই রমজান মাসে আমাদের এই সমিতিটা আমরা জানি এটা ক্ষুদ্র একটা ব্যবসায়ীদের এই সংগঠন। আমরা রমজান মাস আসলে এই সমিতি থেকে আমরা কিছু টাকা উত্তোলন করি, আমরা ব্যবসা করি, আবার সেটা আমরা আস্তে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই সমিতিটা আজকে এমন পর্যায়ে চলে গেছে, মানে এই সমিতিতে আজকে তালা দেওয়া 4 মাস। তো তালা কি জন্য দেওয়া সেটাও আপনারা জানেন।
বিগত করতেছেন এই সমিতির অফিসটা খোলার জন্য। তো উনি তো খোলার কোনো মালিক না, উনি ওনার বিভিন্ন এলিগেশন দিয়ে একটা মডিফাইড করে উনি কোড না এটা কমিটি দিছে মানে নোটিস দিছে এটা যদি বুঝাতে উনি আজকে বুঝাবে তারাই বলে দেবে আপনি মুখে তালা দিবেন এখন অফিসাররা বলছে কি আপনি ইলেকশন না দিয়ে ইলেকশন করে এই অফিস খোলার বিপক্ষে কে কে আছে? আপনারা এখানে যারা আছেন এদের ভিতরে আমি বুঝতে পারছি প্রত্যেক মানুষ খোলার পক্ষে আছে, প্রত্যেক মানুষ খোলার বিপক্ষে আছে। আপনাদের ওসি সাহেব আমাকে পাঠাইছে এখানে কে বা কারা ট্রিপল লাইনে পৌঁছেছে কেউ একজন। আপনাদের ওসি সাহেব আমাকে এখানে পাঠাইছে আপনাদের এখানের ভিতর থেকে 5 জন প্রতিনিধি যারা অফিস খোলার পক্ষে 5 জন যাবেন। এখন আমার গাড়ি আপনাদের পেছনে পেছনে যাবে। এইখান থেকে 5 জন যারা অফিস খোলার বিপক্ষে, ওনারা 5 জন। কজন হলো? 10 জন। আপনারা অফিসে যাবেন। এটার সাথে সাথে যাবে এক্স যে কমিটি আছে, এক্স কমিটির সদস্য এবং বর্তমান যারা কমিটি চাচ্ছে তাদের সদস্য। অর্থাৎ আপনাদের এই 5 জন 10 জন 5 জন করে 10 জনের যে প্রতিনিধি 2 জন অফিসারের রুমে ঢুকবে, ওনারা এখন কথা বলবে। কথা বলার পরে ওখান থেকে যে সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্ত মোতাবেক আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কোনো খোলার অধিকার নাই, যেহেতু ওনার কমিটির মেয়াদ চলে গেছে। এখন এই সমিতির মালিক হচ্ছে সমবায় অফিস। ওনারা যেভাবে চাইবেন, আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি, মমতাজকে আমরা প্রস্তাব দিয়েছি, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক এলাকার মান্যগণ্য ব্যক্তিদের দ্বারা আমরা ওনাকে প্রস্তাব দিয়েছি। 3 জনের অ্যাডহক কমিটি থাকবে, পাশাপাশি ওনার পক্ষ থেকে 3 জন সদস্য থাকবে, আমাদের পক্ষ থেকে 3 জন সদস্য থাকবে। মোট 9 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। এই কমিটি অ্যাডহক কমিটি সহ মিলে এই 9 জনের পূর্ণাঙ্গ কমিটিটা সমিতির যে সমস্ত বিষয়গুলো পেন্ডিং আছে, যাদের ঋণ আছে, ঋণ দিতে পারে নাই, বা অন্যান্য সমিতির যে সমস্ত কার্যক্রমগুলো অসমাপ্ত আছে সেগুলো সমাপ্ত করবে। সমাপ্ত করার পরে তারা সুন্দর একটা সময়ে সর্বোচ্চ 3 মাসের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করবে। আমি মনে করি এর চেয়ে সুন্দর প্রস্তাব আর আছে বলে আমার মনে হয় না। আপনারা কি বলেন? যেহেতু সভা শেষে সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও আইনগত প্রক্রিয়া সহ প্রয়োজনীয় সব কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরামর্শ সভায় পতেঙ্গা কাঠঘর ব্যবসায়িক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।